2024 জুলাই আগস্টে মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা রাজপথে ছিলাম, বুকের মধ্যে বুলেট বিদ্ধ হবে এই চিন্তা আমরা করি নাই। ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম, আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, ফ্যাসিস্ট উৎখাত করতে বাধ্য করেছিলাম। ভেবেছিলাম এদেশে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। বাংলাদেশের কোন মানুষ কোন আকাশে ঘুমাবে না, বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না, একজন মানুষ চিকিৎসাহীন মারা যাবে না, আমার বাংলাদেশের কোন মেয়েরা ধর্ষিত হবে না, কোন চাঁদাবাজরা কোন ব্যবসায়ীকে আর চাঁদা দিতে হবে না। সমস্ত মানুষের বাকশক্তির অধিকার থাকবে, সাংবাদিকের অধিকার নিয়ে লিখতে পারবে, সমস্ত মানুষের কলমের অধিকার থাকবে, জবানের অধিকার থাকবে, চলার অধিকার থাকবে, ব্যবসার অধিকার থাকবে, শিক্ষার অধিকার থাকবে, চিকিৎসার অধিকার থাকবে। কিন্তু আমরা কি দেখেছি? আজকে সাংবাদিকরা চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার কারণে জীবন দিতে হয়েছে। আজকে লেখকরা সত্য লেখার কারণে তাদের হাত কেটে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মানুষের বাক শক্তির অধিকার নাই, সত্য কথা বললে তাদের জিভটা কেটে ফেলার হুঙ্কার আছে। আজকে বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি, অবিচার, চাঁদা, লুট, তারাজ, গুন্ডামি, বদমাশি, জুলুম, অত্যাচার, অবিচার, বিচারালয়গুলিকে দখল করা হয়েছে। এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে দখল করা হয় নাই। এই বাংলাদেশ দেখার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ি নাই, এই বাংলাদেশ দেখার জন্য মুক্ত জীবন দেয় নাই, এই বাংলাদেশ দেখার জন্য আবু সাহিদ তার বুককে পুলিশের সামনে পেতে দেয় নাই, এই বাংলাদেশ দেখার জন্য হাজারো মানুষ বন্ধুত্ব গ্রহণ করে নাই। বাংলাদেশে আমরা দুর্নীতিবাজ দেখতে চাই না, চাঁদাবাজ দেখতে চাই না, দখলবাজ আমরা দেখতে চাই না। যদি শেখ হাসিনা বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে বুক দিতে পারি, আজকে অন্যায়ের বিরুদ্ধে কেন বুক দিতে পারবো না? যদি শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারি, আজকে চাঁদাবাজের বিরুদ্ধে কেন কথা বলবো না? আমাকে মনে রাখতে হবে আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমাদের যে দামি কোনো মানুষ নাই। এই দামি মানুষদেরকে যারা আজকে অবহেলা করে, হত্যা করে, অবিচার করে, ওই নিকৃষ্ট মানুষদের বিচারও এই বাংলার জমিনে করতে হবে। ভাইরা আমার, বিভিন্ন দল দেখেছেন মুসলিম লীগের শাসন, আওয়ামী লীগের শাসন, বিএনপির শাসন, জাতীয় পার্টির শাসন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ সাহেবের শাসন দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন, এরশাদ সাহেবের শাসন, খালেদা জিয়ার শাসন, শেখ হাসিনার শাসন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। এর কারণটা কোথায়? দেশ পরিবর্তন করেছি, শান্তি পাই নাই, দল পরিবর্তন করছি, শান্তি পাই নাই, নেতা পরিবর্তন করছি, শান্তি পাই নাই। এর মূল কারণটা কোথায়? এদের খুঁজতে হবে। দেশ, দল, নেতা পরিবর্তনের মধ্যে শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শে পরিবর্তন না হবে। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র পারে না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনদিন 1 নম্বর হতে পারে। যারা ক্ষমতা আসে নাই তাদের অবস্থা দেখেছেন, প্রতিদিন খবর দেখেছেন, প্রতিদিন দেখতেছেন টর্চার গঠন করছে ছাত্র দল, টর্চার মানুষকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। আজকে ছাত্র দলকে খুন করছে, আজকে ছাত্র দলের মধ্যে যুব দল খুন হচ্ছে, আজকে বিএনপিকে হত্যা করছে, আজকে পাথর দিয়ে তাকিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে, আজকে ইট দিয়ে তাকিয়ে মানুষকে ঠাট্টা করা হচ্ছে। না, এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আসুন, কোন দল নয়, কোন ব্যক্তি নয়, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম না হবে ততদিন পর্যন্ত জীবন দিবেন, রক্ত দিবেন, কিন্তু শান্তি পাবেন না। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। আপনারা দেখেছেন এক বক্তা বিএনপির বক্তব্য দিয়েছেন, ঠ্যাং ধরেন, এটা খারাপ কিছু না। নির্বাচনের সময় আপনি ঠ্যাং ধরবেন,
আর 5 বছর আপনার ঠ্যাং করবে। বক্তৃতা দেখেছেন, বিএনপির বক্তা বলেছেন, যারা বলছে নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ, তাদের জিহ্বা কেটে দিবেন। খুন্তা কুড়াল তাও কাশি যা আছে তা নিয়ে তাদের জিহ্বা কেটে কালো কুত্তাকে খাওয়াবেন, যা কেস হবে আমার নামে হবে। এই বিএনপির বক্তব্য আপনারা আজকে দেখেছেন। বিএনপির নেতা বলেছে, ওসি সাহেবকে হুমকি দিয়েছে, ওসি সাহেব আমাদের কথা অনুযায়ী চলতে হবে। আপনারা দেখেছেন যে সিলেটের পাথর, সাদা পাথর সব হজম হয়ে গেছে। আপনারা দেখেছেন 3000 কোটি টাকার পাথর লুটপাট করেছে। এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা দিতে হয় না, এমন কোন ব্যবসায়ী নাই যারা চাঁদাবাজের কবলে নাই। আজকে আমার মা বোনদের অবস্থাটা কি? ভোলায় তজিমুদ্দিন দেখেছেন, তার চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এই বিএনপির লোকজন ধর্ষণ করেছে। আপনার বগুড়ায় দেখেছেন, বাবা মেয়েকে বিবাহ দেওয়ার রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে এই বিএনপির লোকজন। আপনারা দেখেছেন যে আজকে বিএনপির লোকজনের অবস্থাটা কি? চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করছে, টর্চার সেরে নিয়ে অপমান করছে, অপদস্থ করছে, মারপিট করছে। ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা। যদি ক্ষমতায় যায় অবস্থাটা কেমন হবে বলেন তো? আমি অনেক সময় চিন্তা করছি, তারা বারবার করে আমরা এত কেস খেয়েছি, আওয়ামী লীগ এত কেস দিয়েছে, তাদের অবস্থা দেখে আমি চিন্তা করছি আওয়ামী লীগ তো কোন কেস দিয়েছে, কেস তো আরো বেশি হওয়া উচিত ছিল। যাদের চরিত্রের অবস্থা এই, যাদের অবস্থা এই, বাংলাদেশের পাবলিকেরও দোষ আছে। আমি কিছু নেতাকে দোষ দেই না, বাংলাদেশের পাবলিকের দোষ আছে। ওরা নির্বাচনের সময় 500-1000 টাকা নিয়ে ওদের বিবেক, দেশ, শান্তিকে বিক্রি করে দেয়। 500 টাকা 1000 টাকার মাধ্যমে বিবেককে বিক্রি করে, শান্তি বিক্রি করে, দেশটাকে বিক্রি করে দেয়। একটা মোরগ কেনা যায় 1000 টাকার, আর তোমাকে কেনা যায় মাত্র 500 টাকায়। একটা মুরগির দামের চেয়ে তোমার দাম কম। লজ্জা থাকা উচিত। একটা ছাগলের দাম 10,000 টাকা, আর তোমার দাম 1000 টাকা। তুমি ছাগলের চেয়েও খারাপ। এই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে। চাঁদাবাজ, গুন্ডা, বদমাশের মাধ্যমে দেশের মানুষের কোনোদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না। এর জন্য আসুন আগামী নির্বাচনে যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই যে দেখতে আব্দুল কাইয়ুম সাহেব, নেত্রকোনা সিংহ পুরুষ, যদি এই সমস্ত লোক ক্ষমতায় যায়, এই যে আব্দুল রব্বানী সাহেব, আমাদের আরো প্রার্থীরা যারা আছেন, নুরুল ইসলাম হাকিমি সাহেব, তারপরে মুখলিসুর রহমান সাহেব, বহুত বড় বড় আলেম, এরা বড় বড় আলেম, এদের হাতের মধ্যে চাঁদাবাজির কোন ছোঁয়া নাই, এদের হাতের মধ্যে জুলুমের কোন ছোঁয়া নাই, এদের হাতের মধ্যে খুনের রক্ত নাই, অত্যাচার অবিচারের রক্ত নাই। এরা যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমি অনেক সময় বলি ওদের সব জায়গায় ধোঁকা। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না, সব প্রতীক গরিবের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। নৌকা কাদের প্রতি? গরিবদের। ধানের শেষ কাদের প্রতি? গরিবদের। নাঙ্গল কাদের প্রতি? সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। তার মানে ওদের মার্কার মধ্যে আর ওদের মধ্যে ব্যবধান, মুনাফিকি। হাত ভাগে আমরা একটা প্রতীক। যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। পুরুষদের মার্কা হাত পাকা, মেয়েদের মার্কা হাত পাকা, মুসলমানদের মার্কা হাত পাকা, হিন্দুদের মার্কা হাত পাকা, বড়দের মার্কা হাত পাকা, ছোটদের মার্কা হাত পাকা। শুধু কি তাই? ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না, কিন্তু ঠিক ঘুমের সময় যেই মার্কাটা বুকের উপরে থাকতে সেই মার্কাটার নাম হাত পাকা। কারেন্ট ফেল করে হাত পাকা ভেদ করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় সমস্ত মানুষ বিজয় হবে। হাত পাকা বিজয় হয়
এই রাষ্ট্র বিজয় হবে, হাত পাকে বিজয় হয়, সব জাতি বিজয় হবে। আজকে থেকে ইনশাআল্লাহ এখানে যারা আসছেন ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে বুঝাতে হবে, পাবলিককে বুঝাতে হবে তেঁতুল গাছে কোনোদিন আমের আশা করা যায় না, চোর টাকা বদমাশদের মাধ্যমে দেশ কোনোদিন শান্তি হতে পারে না। এই জন্য ইসলামের আন্দোলন, চাঁদা মুক্ত দেশ গড়ার আন্দোলন। আগামী বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ? ইসলামের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। এই দুই ভাগে ভাগ হয়ে যাবে। ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, ভারতের পক্ষে। কি কথা ঠিক না? কাজে আপনারা ভারতের পক্ষে ইসলামের বিপক্ষে থাকতে চান না ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে থাকতে চান? আসুন আমরা সমস্ত ইসলামী দল লক্ষ্য করি, আগামী একটা বাক্স দেব।